কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব। কর্ম শব্দটি সংস্কৃত ক্রি ধাতু হইতে নিষ্পন্ন। ক্রি ধাতুর অর্থ করা, যাহা কিছু করা হয় তাহাই কর্ম। এই শব্দটির আবার পারিভাষিক অর্থ কর্মফল। দার্শনিকভাবে ব্যবহৃত হইলে কখনো কখনো আর অর্থ হয় সেই সকল ফল আমাদের পূর্বকর্ম যেগুলির কারণ। কিন্তু কর্মযোগে আমাদের কর্ম শব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহার করিতে হইবে। মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ। প্রাচ্য দর্শন আমাদের নিকটে এই একমাত্র লক্ষ্যের কথাই বলিয়াছেন। মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায়, সুখই চরম লক্ষ্য, এরূপ মনে করা ভ্রম। জগতে আমরা যত দুঃখ দেখতে পাই তার কারণ মানুষের অজ্ঞের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য। কালে মানুষ বুঝতে পারে সুখের দিকে নয়, জ্ঞানের দিকে সে ক্রমাগত চলিয়াছে। দুঃখ ও সুখ উভয়ই তাহার মহান শিক্ষক। সে শুভ এবং অশুভ হইতে সমভাবে শিক্ষা পায়। সুখ দুঃখ যেন আমাদের মনের উপর দিয়া চলিয়া যায়, অমনি তাহারা উহার উপর নানাবিধ চিত্ত রাখিয়া যায়। আর এই চিত্ত সমষ্টি বা সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র করি। কোনো ব্যক্তির চরিত্র লইয়া আলোচনা করিয়া দেখো, বুঝিবে উহা প্রকৃতপক্ষে তার মনের প্রবৃত্তি, মনের প্রবণতা সমূহের সমষ্টি মাত্র। দেখিবে সুখ দুঃখ দুই সমভাবে তার চরিত্র গঠনের উপাদান। চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালিবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে। কোন কোন স্থলে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয়। জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ তাহাদেরকে অধিক শিক্ষা দিয়েছে। ধনৈশ্বর্য অপেক্ষা দারিদ্র অধিক শিক্ষা দিয়েছে। প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতই তাদের অন্তরের অগ্নি প্রজ্বলিত করতে অধিক পরিমাণে সাহায্য করিয়াছে। এই জ্ঞান আবার মানুষের অন্তর্নিহিত, কোনো জ্ঞানই বাইরে হইতে আসে না, সবই ভেতরে। আমরা যে বলি মানুষ জানে, ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে হইবে মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে। মানুষ যা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে উহার আবিষ্কার করে। সব ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনিস্বরূপ নিজ আত্মা হইতে আবরণ সরাইয়া লওয়া। আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছেন, উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিল? না, উহা তাহার নিজ মনেই অবস্থিত ছিল। সময় আসিল, অমনি তিনি উহা দেখিতে পাইলেন। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মনে। বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণ স্বরূপ হইল। তখন তিনি নিজের মন অধ্যয়ন করিতে লাগিলেন। তিনি তার মনের ভেতরে পূর্ব হইতে অবস্থিত ভাব পরম্পরা আরেকভাবে সাজাইয়া উহাদের ভেতরে একটি নতুন শৃঙ্খলা আবিষ্কার করলেন। উহাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। উহা আপেলে বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থে ছিল না। অতএব লৌকিক বা পারমার্থিক সমুদয় জ্ঞানই মানুষের মনে। অনেক স্থলে উহারা আবিষ্কৃত বা অনাবৃত হয় না, বরং আবৃত থাকে। যখন এই আবরণের ধীরে ধীরে সরাই লওয়া হয় তখন আমরা বলি আমরা শিক্ষা করিতেছি। এবং এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয় জ্ঞান ততই অগ্রসর হইতে থাকে। এই আবরণ যাহার ক্রমশ উঠিয়া যাইতেছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী। যাহার আবরণ খুব বেশি সে অজ্ঞান, আর যাহার ভেতর হইতে অজ্ঞান একেবারে চলিয়া গিয়াছে তিনি সর্বজ্ঞ। পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন, আমার বিশ্বাস একালেও অনেকে হইবেন, আর আগামী কল্পসমূহে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাইবেন। চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে, মনের মধ্যে সেইরূপ জ্ঞান রহিয়াছে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয়। আমাদের সকল ভাব ও কার্য সম্বন্ধেও সেইরূপ। যদি আমরা ধীরভাবে নিজেদের অন্তঃকরণ অধ্যয়ন করি তবে দেখিব আমাদের হাসি কান্না, সুখ দুঃখ, আশীর্বাদ, অভিসম্পাদ, নিন্দা, সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভেতর হইতে উৎপন্ন। উহাদের ফলেই আমাদের বর্তমান চরিত্র গঠিত। এই আঘাত সমষ্টিকেই বলে কর্ম। আত্মার অভ্যন্তরস্থ অগ্নিকে বাহির করিবার জন্য উহা নিজ শক্তি ও জ্ঞান প্রকাশের জন্য যে কোনো মানসিক ও দৈহিক আঘাত প্রদত্ত হয়
তাহাই কর্ম। কর্ম অবশ্য এখানে উহার ব্যাপকতম অর্থে ব্যবহৃত। অতএব আমরা সর্বদাই কর্ম করিতেছি। আমি কথা বলিতেছি, ইহা কর্ম। তোমরা শুনিতেছ, তাহাও কর্ম। আমরা শ্বাস প্রশ্বাস ফেলিতেছি, ইহা কর্ম। বেড়াইতেছি, কর্ম। কথা কহিতেছি, কর্ম। শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করি, সবই কর্ম। কর্ম আমাদের উপর উহা ছাপ রাখিয়া যাইতেছে।